শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। যাই হোক, অনাদির আদি গোবিন্দের কৃপায় প্রতি বছর যা শুনতে পেলাম, আপনার প্রতি একাদশীতে গীতা প্রবচন করেন, অত্যন্ত ভালো কাজ মা। আপনারা যে প্রতি একাদশীতে গীতা পাঠ করেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে যাবে, সেটা আপনাদের স্বীকৃতি। এটা পাপও নয়, পুণ্যও নয়, এটা আপনাদের স্বীকৃতি। পাপ, পুণ্য এবং স্বীকৃতি তিনটে নিয়ে আমরা আলোচনা করব কিছুক্ষণ, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা সকলেই অত্যন্ত পরম বৈষ্ণব, যার ফলে এই আয়োজনটি করতে পেরেছেন। সকলের দ্বারা এই সুন্দর আয়োজন, এই মহতী আয়োজন ভগবানের নাম কীর্তন করার সম্ভব হয় না। এটা আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে মা। আপনারা অত্যন্ত পরম বৈষ্ণব ভক্ত বিদায় আপনারা পেরেছেন এই কাজগুলো করতে। আমার মতো অধম এসেছে আপনাদের সামনে ভগবানের মুখ নিঃসৃত বাণী, যা অর্জুনকে ভগবান দাপর যুগে আজ থেকে 5127 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান দিয়েছিলেন। সেই বাণীর বার্তা বাহক হিসেবে আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আর ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর যেটি হলো ভালো, যে বিষয়গুলো আমরা কর্ণে শ্রবণ করব সেটি আমরা মনে ধারণ করব। এই ধারণ করার নামই হলো মা ধর্ম। শুরুতেই একটি উদাহরণ দিয়ে আমরা গীতায় প্রবেশ করতে চাই। একজন পরম ভক্ত ছিলেন, আপনাদের মতো মাতৃস্বরূপা ভক্ত ছিলেন। তার স্বামী ছিলেন ব্যবসায়ী। প্রতিদিন গোপালের জন্য আমার এই মা প্রতিদিন গোপালের জন্য লাড্ডু অথবা বিভিন্ন ফল ফলাদি বাজার থেকে এনে সেবা দিতেন এবং তার প্রসাদ পেতেন। একদিন তার স্বামী প্রশ্ন করলেন তাকে যে, তুমি যে গোপালের জন্য লাড্ডু বানাও, গোপালের জন্য ক্ষীর ননি তৈরি করো, বাজার থেকে ফল ফলাদি এনে গোপালকে দাও, গোপালকে খায়, সেগুলো তো তুমিই ভক্ষণ করো। অর্থাৎ স্বামী ছিলেন অর্থাৎ পুরোপুরি সাংসারিক, অর্থাৎ ভক্তের যে ভাব তা ছিল না। আমরা গীতায় ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ যুগে সেই বিষয়গুলো বুঝতে পারি। ভক্ত এবং অভক্ত এই দুইটা ভাগ করেছেন ভগবান। ভগবান বলেছেন কি, ষোড়শ অধ্যায় থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বুঝতেছি না, আগরবাতির ধূপ এইদিকে রাখলেও আমার কাছে আসে, ওই দিকে রাখলেও আমার কাছে আসে। এটা একটু দূরে নিলাম তো, একটু সমস্যা হচ্ছে আমার। দৈবাসুর সম্পদের যুগে ভগবান অর্জুনকে বলেছেন, অভয়ম সত্য সংসিদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি সদয়ব আজর্বম অহিংসা সত্যম ক্রোধ শান্তি রৈপোষণম দয়াভূতে সুলুপপ্তম মাধব হিরো চাপলম তেজস কমাধৃতি সুচম নাতি মানিতা সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। অর্থাৎ বলছেন ভগবান এই জায়গায় ষোড়শ অধ্যায়ে গিয়ে, আমরা তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এগুলো শুনেই থাকি। শেষের দিকের অধ্যায়গুলো কিন্তু আমরা কম শুনি, সেখান থেকে না হয় শুরু করলাম। এই ভগবান বলছেন, যারা আমার ভক্ত তাদের কাছে আমার নাম কীর্তন সব কিছু প্রকাশ করো। যারা অভক্ত তাদেরকেও ভগবান কৃপা করেন, আর যারা ভক্ত তাদেরকে তো ভগবান ধরেই রাখেন। হরি বল। ভগবান যাকে ধরে রাখেন তার আর ছুটার ব্যবস্থা নাই, কিন্তু আমরা ভগবানকে ধরে রাখতে পারি না। ভগবান বলেছেন, আমি হাত বাড়িয়ে রেখেছি, হে ভক্তগণ তোমরা হাত কেন উপরে তুলো, আমি তাহলে তোমাকে ধরে
টেনে নিয়ে আমার কাছে নিয়ে আসবো, গোলক বৃন্দাবনে নিয়ে আসবো। রাধে রাধে। আপনারা সকলেই গোলক বৃন্দাবনে যেতে চান না স্বর্গে যেতে চান? আমরা সকলেই মৃত্যুর পর বলি কিনা দিব্যান লোকান স্বগচ্ছত, বলি কিনা? এর অর্থ হইল ভগবানের গোলক ধামে অর্থাৎ ভগবানের শ্রীপাদ পদ্মে যেন আমরা নিত্য থাকতে পারি। তাহলে আর এই জন্ম মৃত্যু জরা বিধির এই 84 লক্ষ জুনির মধ্যে আমাদের আর বিচরণ করতে হবে না। কিন্তু গীতায় বলেছেন কিনে মরতে স্বর্গলোকে বিসন্তি। এর অর্থ হলো যে আপনি যদি পুণ্য করেন পুণ্য ফল একদিন ক্ষয় হবে, যেমন পাপ করেন পাপও একদিন ক্ষয় হবে। পুণ্য করলে স্বর্গে যাবেন, কিন্তু স্বর্গে থেকে একদিন আবার আপনাকে এই জন্ম মৃত্যুর জরা চক্র বিধিতে আবার আসতে হবে। কিন্তু যদি সুকৃতি অর্জন করেন আর ভগবানের চরণ তলে ঠাঁই পান, গীতায় ভগবান অর্জুনকে বলেছেন আমার ভক্তকে আমি আর জন্ম মৃত্যু জরা বিধির মধ্যে আর প্রেরণ করি না। রাধে রাধে। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আর শিশুদেরকে একটু সাবধান রাখবেন, কারণ যেহেতু ভিডিও হচ্ছে তো সারা বিশ্ববাসী দেখতেছেন আপনাদেরকে। আপনাদের এই ফাইকমারার মাতৃসংঘের উদ্যোগে আজকের গীতা পাঠের আয়োজন, সেগুলো শুনছেন দেখছেন, বিশ্বের অনেকেই পরে হয়তো দেখবেন। তো আমরা একটু নীরবতা পালন করে ভগবানের মুখনিসৃত গান বা বাণী আমরা শোনার চেষ্টা করব। একটু কথা না বলবো, কারণ আমাদের কলিযুগ তো, কলিযুগের প্রভাব খুব কিন্তু বেশি। কলি দেখবেন যত গীতার আসর আছে, আমি না শুধু বড় বড় পাঠকরাও বলে থাকেন, গীতার আসরে দেখবেন কলি চতুর্দিকে ঘোরায়। এর কারণ হলো কি আপনাকে যাতে ভগবান থেকে বিচ্ছিন্ন রাখতে পারেন। বিচ্ছিন্ন রাখলেই তো আপনার আর এই পুণ্য অর্জন করতে পারবেন না, স্বীকৃতি অর্জন করতে পারবেন না। এই কারণে দেখবেন গীতা পাঠে আসলে অনেকেরই ঘুমে ঝিমঝিম করে, অর্থাৎ ঘুমে ফেলে দেয়। অথচ ওই ব্যক্তি বাড়ি থেকে ঘুমের ট্যাবলেট খেয়েও তার হাতে ঘুম আসে না, কিন্তু গীতা পাঠে আসলে দেখবেন তার প্রচণ্ড ঘুমে ধরে। দেখবেন ঝিমানি ঘুমানি এগুলো আক্রমণ করে কলির প্রভাব এত শক্ত। এতে সাবধান, কলি থেকে সাবধান থাকবেন। ভগবান বলছেন যেখানে আমার নাম জপ কীর্তন হয় সেখানে কখনো কলি আসতে পারে না, যদি ভক্ত অ্যাটেনশন থাকে, অর্থাৎ মনোযোগী থাকে। সকলেই মনোযোগী হবেন, দেখবেন কলি আপনাদেরকে আক্রমণ করতে পারবে না। আমরা চাই কি না কলির আক্রমণ থেকে বেঁচে থাকতে? মা কি বলেন? আমরা বেঁচে থাকতে চাই তো? আমরা সকলেই মঙ্গল চাই, জগৎবাসীর মঙ্গল চাই, নিজের মঙ্গল চাই, চাই কি না? আমরা গীতা পাঠ করি, কেন করি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হলো আমাদের বিশ্ব শান্তি মঙ্গল কামনা। শুধু আমার মঙ্গল নয়, গীতায় ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমার মাধ্যমে আমি যে বক্তব্যগুলো তোমাকে বলছি, যে বাণীগুলো তোমাকে দিচ্ছি, সেই বাণীটুকু তোমার মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দাও যে আমার ভক্ত যারা আছেন তারা সকলেই সুখে থাকবেন, আনন্দে নিত্যলীলায় বসবাস করবেন, আনন্দে থাকবেন। দেখবেন দুঃখের মধ্যে ভগবানের নাম বেশি মানুষে জপ করে, আর সুখে থাকলে ভগবানের নাম মনে আসে না। কারণ কি জানেন? সুখে থাকলে আসে না এই কারণে ভগবানকে তখন আমরা স্মরণ করতে পারি না, আর দুঃখের মধ্যেই থাকলেই আমরা স্মরণ হয়। সেই কারণেই ভারতের জাতির পিতা নাম শুনেছেন, দেখেন নাই কখনো, ছবি দেখেছেন, মহাত্মা গান্ধী নাম শুনেছেন তো অবশ্যই। তিনি প্রতিদিন গীতা পড়তেন, বলতেন গীতা পড়ে যে বিপদ নৈব বিপদম সম্পদ নৈব সম্পদম। এর অর্থ হলো যে প্রভু তুমি আমাকে বিপদের মধ্যে সবসময় রেখেই দিও, আর সম্পদের মধ্যে আমাকে রেখো না, রাখলে আমি তোমাকে ভুলে যাব। গীতায় মহাত্মা গান্ধী বলতেন। গীতায়ও কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, কুন্তিকে বলেছিলেন ওর ভগবান কৃষ্ণ যে মাসি এইবার তো যুদ্ধ শেষ, আপনার পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলো, আমি আবার যাই পিসি। পিসিমা বললেন বাবা কথাটা বুঝি নাই। বুঝিয়ে বললো বাবা কথাটা কি বললে যেন তুমি? না পিসিমা, এখন তো তোমার আর কোনো দুঃখ নাই, তুমি তো এখন সুখী আছো,
তোমার পঞ্চ পাণ্ডব নিয়ে রাজ্য সুখভোগ করছো, আমি এখন যাই পিসিমা, যখন আবার প্রয়োজন হবে তখন তুমি আমাকে ডেকো পিসিমা, তখন আমি আবার আসব। পিসিমা বলল, বাবুরে, আমি তোমার এই আনন্দ এবং সুখ এই রাজ্য চাই না। তুমি আমাকে পিসিমা বলে বলছো যাওয়ার জন্য, আমি তোমাকে তো ছাড়তে চাই না বাবা। তুমি সাক্ষাৎ ভগবান, তুমি সবসময় আমাকে বিপদের মধ্যেই রাখো, আমি যেন তোমাকে সবসময় স্মরণে রাখতে পারি। রাধে রাধে। তা আমরা যতই অঢেল সম্পত্তির মালিক হই না কেন, মনটি যদি আমরা কাঙ্গালের মতো রাখতে পারি, দীন দরিদ্রের মতো রাখতে পারি, আমার মনটাকে তো রাখতে সমস্যা নেই। আপনি কোটিপতি হন, কোনো সমস্যা নেই। মনটা যদি অহংকার শূন্য হয়ে আপনি নিজেকে রাখতে পারেন, ভগবান সেই কুটিরেই বসবাস করেন। রাধে রাধে। সকলে আমরা কি একটু ঘুমানোর ভাব হয়ে গেছে নাকি? আমরা একটু জোরে জোরে বলি তো, হরি বল, হরি বল, হরি বল। এখন দেখবেন আর ঘুম আসবে না, এখন দেখবেন আর ঘুম আসবে না। আর আমার যারা বাবারা আছো, তোমরাও গীতামুখী হবে। নৈতিক শিক্ষার প্রয়োজন আছে। আমার ছোট মা মনিরা যা আছেন, তিলক পড়েছে, তাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, আপনাদেরকে দেখেও ভালো লাগতেছে। আপনারা মনে হচ্ছে যেন সেই বৃন্দাবনের অষ্টসখীর মতো কৃষ্ণের চারপাশে বসে আছেন, ভগবান কৃষ্ণ এখানে আছেন। তাই একটি গানের কথা মনে পড়ে গেল, আপনাদের কথা মনে হয়ে গানের লাইনটা বলি, একটা লাইন বলি, শুনেন। আমার বাবারা যারা আসেন না, সামনে আসেন। এই পাখি আর সেই পাখি আছে মাকামাকি, এই পাখি আর সেই পাখি আছে মাকামাকি, মনে বলে আপনারাই ছিলেন বৃন্দাবনের গোপী রে, কৃষ্ণ বলা পাখি। এই পাখি আর সেই পাখি আছে মাকামাকি, এই পাখি আর সেই পাখি আছে মাকামাকি, মনে বলে ওরাই ছিল, মনে বলে আপনারাই ছিলেন বৃন্দাবনের গোপী রে, কৃষ্ণ বলা পাখি আমার, হরি বলা পাখি। কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যার আঁখি রে, কৃষ্ণ বলা পাখি আমার, হরি বলা পাখি। কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যার আঁখি রে, কৃষ্ণ বলা পাখি। এই পাখি আর সেই পাখি আছে মাকামাকি, এই পাখি আর সেই পাখি আছে মাকামাকি, মনে বলে আপনারাই ছিলেন, মনে বলে আপনারাই ছিলেন বৃন্দাবনের গোপী রে, কৃষ্ণ বলা পাখি আমার, হরি বলা পাখি। কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যার আঁখি রে, কৃষ্ণ বলা পাখি আমার, হরি বলা পাখি আমার, ময়না পাখি। কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যার আঁখি রে,
নারদ মুনি ভগবানকে একদিন প্রশ্ন করেছিলেন যে প্রভু, আপনি তো সকলের মঙ্গল করেন, সকলে ডাকলে আপনি কৃপা করেন, যার বাড়িতে পত্র পুষ্প ফল এইগুলো আছে তারাই আপনাকে ডাকলে পায়, যারা দীন দরিদ্র হত কাঙ্গাল তারা কি আপনাকে পায় না প্রভু? ভগবান নারদ মুনিকে বলেছিলেন, হে নারদ, আমি ভক্তের বাঞ্ছা পূরণ করার জন্য জগতে বিরাজমান হই, ভক্তের বাঞ্ছা পূরণ করি। ভক্ত যদি আমাকে ফুল জল তুলসী দিয়ে পূজা করে তাও আমি গ্রহণ করি। নারদ বললেন, প্রভু, এইগুলো যদি কোনো ভক্ত দিতে না পারে তাহলে আপনি কি পূজা নেন না? তা নেই। আমাকে যদি জল দিয়ে পূজা করে তাও আমি খুশি হই। যদি জল না থাকে তাহলে তো তার আমি দুটি নয়ন দিয়েছি, সে যদি নয়নের জলে আমার চরণ ধৌত করে তাহলে আমি তার সেবায় সন্তুষ্ট হই। হরি বল। নারদ মুনি শুনে বললেন, প্রভু, আমি ধন্য ধন্য আমরা সকলে আপনার কৃপা পেয়ে। ভগবান আমাদের চোখে দুটো চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড এত রঙিন কিছু দেখি, কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখ চর্মচোখ, এই চর্মচোখ দিয়ে ভগবানকে আমরা দেখতে পাই না। যে কথাটা বলছিলাম শুরুতেই, কথাটা আবার হারিয়ে যাবে, আপনারা সমাধান নিয়ে যান। ওই ব্যবসায়ী বলেছিলেন যে তোমার প্রভু কি সেই ফলগুলো খায়? এই ফলগুলো তো তুমি আবার খাও, এই ভালো ভালো লাড্ডু ভালো ভালো ফল তুমি এনে বাজার থেকে প্রভুকে দেখি আবার তুমি খাও। আজকে দেখো তোমার প্রভু খায় কিনা, আজকে তোমাকে পরীক্ষা করব। কাকে বলছে? তার স্ত্রীকে বলছে, সহধর্মিনীকে বলছে যে আজকে তোমার প্রভু ভালো ভালো ফল বাজার থেকে এনে দেয় আর তুমি কি সুন্দর করে করে এগুলো খাও, মোটা তাজা হচ্ছে কে কে, আর বলছে তোমার ভগবানের সেবায় লাগাও। কে বলছে? স্বামী বলছে। দেখবেন মা, আমাদের ধর্মে স্বামীরা, বাবাজিরা এখানে যারা আছেন মনে কষ্ট নেবেন না, আমরা কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। আমার মাতৃমণ্ডলী যারা সকলে সামনে আছেন আপনারা কিন্তু পরম ভক্ত, কারণ ভক্ত হিসাবে এই কারণে বলছি, আপনারা সকলে কিন্তু পূজা অর্চনা বেশি করেন, আর আমরা বাবাজিরা যারা আছি, আমি সহ, আমিও বাদ নাই এখানে, আমরা কিন্তু ভগবানকে সময় দিই খুব কম। একবার ব্যবসা যারা করি, সকালে একবার ধূপকাঠি নিয়ে বলি হরি বল, বল হরি 1 মিনিট, আবার সন্ধ্যার সময় হরি বল, বল হরি, বলি কিনা, সত্য কিনা কথাটা? 2 বার 2 মিনিট। আর আমাকে সময় দিয়েছেন ভগবান রাতে দিনে 24 ঘন্টা, একদিন, কিন্তু আমরা সময়টা দিই কম, আপনারা একটু সময় দেন বেশি। এই কারণেই বাবাজিরা দেখবেন আমাদের শাস্ত্র আছে, রাবণ অত্যন্ত পরম অসুর ছিলেন কিন্তু পণ্ডিত ব্যক্তি ছিলেন, আবার মাতৃভক্তও ছিলেন, কিন্তু মন্দাদরী ছিলেন অত্যন্ত পরম রাম ভক্ত। হিরণ্যকশ্যপুর স্ত্রী ছিলেন পরম ভক্ত, ছেলে বিষ্ণু ছিলেন, কয়াদু ছিলেন পরম ভক্ত, প্রহ্লাদ ছিলেন পরম ভক্ত, যদিও অসুরের ঘরে তার জন্ম। আমরা যুগে যুগে দেখতে পাই মাতৃমণ্ডলীরা পরম ভক্ত থাকেন আর স্বামীরা একটু সুরে না থেকে ওতে থাকেন। আমি ওইভাবে বললাম, সুর আর অসুর, আমরা ওতে থাকি, সুরে খুব কম থাকি। সেই কারণেই এই স্বামী বলতেছে যে তুমি ভালো ভালো ফল বাজার থেকে আনার কথা বলো, তোমাকে এনে দিই, আর তুমি ভগবানের সেবায় ভালো ভালো ফলগুলো দিয়ে নিজেই খাও। আজকে দেখে নেব তোমার ভগবান খায় কিনা, আজকে দেখব। সকালে লাড্ডু ভেজে ভগবানের চরণে জল, পুত্র, পুষ্প, ফল, তুলসী পাতা দিয়ে বৃন্দা দেবীকে সামনে রেখে মা, আমার বৈষ্ণবী মা ভগবানকে ডাকছেন, হে প্রভু, তুমি আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছ আমার স্বামীর সামনে, আজকে প্রভু তোমাকে গ্রহণ করতে হবে। সকাল থেকে বসে রয়েছে, সকাল যায়, দুপুর আসে, বিকাল যায়, এইদিকে প্রভুর এই যে সেবায় যে লাড্ডু দিয়েছিলেন গোবিন্দের সেবায়, এখানে একটি মাছি এসেছিল, মাছিটাকে তাড়িয়ে দিলেন মায় যে ভগবানের সেবা নষ্ট হবে। কিছুক্ষণ পর
কয়েকটি পিঁপড়ে এলো খাওয়ার জন্য, পিঁপড়াকেও মা তাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর আসলো কিছু বেড়াল, তাদেরকেও তাড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর আসলো কুকুর, তাকেও তাড়িয়ে দেওয়া হলো। এভাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্বামী বলছে, কই তোমার ভগবান খাচ্ছে না তো? কিছুক্ষণ পরে একটি পাগল আসলো, এসে বললো, মা খাবার দে, ক্ষুধা লাগছে, মা খাবার দে, খাবার দে। বলছে, না বাবা, আপনি আমার ধ্যান ভঙ্গ করবেন না, আপনাকে এখন দেওয়া যাবে না। ভগবান খেলেই তো আমরা প্রসাদ গ্রহণ করব। এত ভগবান যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সেবায় দিতে পারবো না। তাকে তাড়িয়ে দিলেন দূর দূর করে। রাত্রি হয়ে গেল, প্রসাদের থালা মা যখন দেখলেন ভগবান খেলেন না, রাগ করে এই থালা নিয়ে রাস্তায় ফেলে দিলেন। এই লাড্ডুগুলো পড়ে গেল রাস্তার মধ্যে। এমন সময় কুকুর, বেড়াল, পিঁপড়ে, মাছি এবং ওই পাগলটি আসে খেলো। রাতের বেলায় ঘুমিয়ে রইল স্বামী স্ত্রী। স্বপ্নে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী দেখা দিলেন। দিয়ে বললেন, স্বামী স্ত্রী উভয়ই একই রকম স্বপ্ন দেখলেন। দেখে বললেন, হে আমার মাতৃদেবী, হে বৈষ্ণবী পরম ভক্ত, আমি তো এসেছিলাম রে মা, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। কিভাবে এসেছিলাম? প্রথমে এসেছিলাম মাছি রূপে, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস, আমি ভালো খাবারটা খেতে পারিনি। আমি এসেছিলাম পিপিলিকা হয়ে, তুই আমাকে নামিয়ে দিয়েছিস। আমি এসেছিলাম বিড়াল রূপে, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। আমি এসেছিলাম কুকুর রূপে, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস। পরবর্তীতে আমি এসেছিলাম পাগলের বেশে, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস মা। তবে তোর লাড্ডু আমি খেয়েছি, সাথে একটু মাটিও খেয়েছি রে মা। লাড্ডুটা যদি সকাল সকাল খেতে পারতাম তাহলে এই লাড্ডুটা ভালো লাগতো রে মা। ঠান্ডা হয়ে গিয়েছিল, মাটিতে পড়ে গিয়েছিল, ধুলোবালু আমার জিহ্বায় লেগে রয়েছে রে মা। তুই আগামীকাল সকালে আমার জিহ্বা ধুয়ে দিস, আমাকে স্নান করিয়ে দিস। এই স্বপ্নটি দেখে স্বামী স্ত্রী দুজন একই সাথে উঠে পড়লেন। স্বামীও বলতেছে, আমি এই রকম একটি স্বপ্ন দেখেছি। স্ত্রী বলেন যে একই রকম স্বপ্ন আমিও দেখছি। ভগবান যে সাক্ষাৎ আছেন এটার প্রমাণ এলো এই কাহিনীটি। আমরা সকলেই মনে করি ভগবান নাই, কিন্তু এখানে নব বৃন্দাবন্দানে ভগবান আপনাদেরকে শুনতেছেন। চিত্রগুপ্তর মাধ্যমে সিসি ক্যামেরা লাগিয়ে ভগবান দেখছেন আপনারা কি করছেন, সব দেখছেন। যারা বাইরে থেকে এসেছেন, যারা এখানে এই গীতার আয়োজন করেছেন, মা আপনাদের শত পুণ্যের ফলে এই গীতার আয়োজন সফল হয়েছে। আপনারা প্রতি বছর এই আয়োজন করবেন, ভক্ত সঙ্গ করবেন। ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে, ভগবান গীতায় বলেছেন, চৈতন্য চরিতামৃতে বলেছেন, কি বলেছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই লবণ একটি সময়, আমি প্রায়ই গীতা পাঠে এটি বলে থাকি, এই লবমাত্র সময়টা হলো 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। এই 10 ভাগের 1 ভাগ যদি আপনাদের চরণ ধুলি আমার মাথায় নিতে পারি, তাহলে আমি মনে করবো আমার জীবন সার্থক। আমি সকল বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়েছি। সেটা নারদ মুনি পরীক্ষা করেছিলেন ভগবানকে, ভগবান তার উত্তর দিয়েছিলেন মা। ভগবানকে একদিন নারদ মুনির কিন্তু অল পৃথিবী পাসপোর্ট আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল পাসপোর্ট করেন, যে দেশে যাবেন ওই দেশের এমবিসি থেকে আপনাকে ভিসা লাগাতে হবে, তারপর ওই দেশে যেতে পারবেন, তাই না? কিন্তু নারদ মুনির পাসপোর্টে এমনভাবে সিল মারা, পৃথিবীর যে কোনো জায়গায়, দেবালয়ে হোক, ভূলোকে হোক, দুলোকে হোক, পাতালে হোক, সব জায়গায় নারদ মুনি যাওয়ার পারমিশন আছেন। কেন আছে? নারদ মুনি সব সময় মুখের মধ্যে নারায়ণ নারায়ণ নারায়ণ
জপ করি কিনা বাবা? আপনারা সামনে আসেন বাবা, সামনে বসেন, তো জায়গা আছে তো, সামনে আসলে ভালো লাগবে, সামনে আসেন, সকল ভক্ত সামনে আসেন। নারদ মুনি একদিন গেলেন, সামনে আসেন, আসেন, সামনে আসলে ভালো লাগবে বাবা। ভক্ত সঙ্গ করতে গেলে ভক্তগণ সামনে থাকলে কথা বলতে ভালো লাগে, সেই কারণেই আমি প্রায়ই একটি গান বলি, গানের একটি লাইন আমি শুধু ধরি, মামা কি বাজাবেন? তারপর আমি নারদ মুনির ভগবানের সাথে যে লীলাটি আস্বাদন করানোর চেষ্টা করব। গীতায়ও আমরা আছি কিন্তু। সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো। বাজাবেন মামা? সাধু সঙ্গ, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো। সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো। শোনাতে হাগা দিলে কঠিন শোনা যায় গো বলে, শোনাতে হাগা দিলে কঠিন শোনা যায় গো বলে, জানি সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে মন পাষাণটা গল্ল কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো। লালন বলে গেল বেলা, জপিয়া আমি নামের মালা, লালন বলে গেল বেলা, জপিয়া আমি নামের মালা, নিত্য জপি কাটের মালা, নিত্য জপি কাটের মালা। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। নিত্য জপি কাটের মালা, মন মালাটা জপলাম করি, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো। আমরা সাধু সঙ্গ করি আর নিত্য নামের মালা জপ করি। আমরা নামের মালা জপ করি, কাঠের মালা জপ করি, জপ করে করি কি বলি, জপ করি কিন্তু ঠিকই। আপনারা মনে কিছু নেবেন না, মাতৃমণ্ডলী যারা আছেন, সত্য কথাটা এমনই যে নামের মালা জপ করি আর কৃষ্ণ কৃষ্ণ বলি, আবার ভাগেতে কি বলি,
কই গো সুলতার মা, এই তরকারির মধ্যে লবণটা একটু বেশি দিও, কম দাও, ওই লবণটা দেওয়া হয়েছে না। ওই সুলতার বাবা, বাজারে যাইতেছ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, বাজারে যাইতেছ, ব্যাগটা নিয়ে যাইও, আজকে কিন্তু আমার বাবার বাড়ির থেকে লোক আইব, বাজার কিন্তু ভালো হইতেইব। আমরা অভিগঞ্জ ভাষায় বলি কি না? তা আমরা কি জবি? খাটের মালা জবি, মন মালা জবি না। গীতায় বলেছেন, গীতা যদি আপনি প্রবেশ করতে চান, 3টি শব্দ আপনাকে মনে রাখতে হবে। কি কি? যুগস্থ, যুগা, যুগস্থ, যুগযুক্ত, যুগারূঢ়। প্রথমে হলো যুগযুক্ত, যুগস্থ, যুগারূঢ়। কথাগুলো বোঝা গেল না, একটু বুঝিয়ে বলি। আপনি প্রথমেই গীতার সাথে যুক্ত হতে হবে, এটাকে বলা হয় যুগযুক্ত। গীতার সাথে আপনি যুক্ত হবেন, তারপর হবেন যুগস্থ, অর্থাৎ গীতার ভিতরে প্রবেশ করে এটা রস আস্বাদন করতে হবে। ভগবান আমাদের মানব জাতির জন্য প্রতিটি শব্দ বাক্য অর্জুনকে বলেছেন, চয়ন করেছেন। এই শব্দগুলো আমাদের জীবনের সাথে যায় কিনা আমি কয়েকটি শ্লোক বলে মিলিয়ে দেব বাস্তব জীবনের সাথে, যেটা বিজ্ঞান গবেষণা করেও দেখেছেন। এই কথাগুলো, গীতার কথাগুলো দাপর যুগে ভগবান বলেছিলেন, আজ থেকে 5000 কথা বলছিলাম, 5127 বছর আগে, আর এখনো সেটা বাস্তব এবং সত্য। তাহলে আমাকে প্রথমে হতে হবে কি মা? ছোট মামনিদেরকে বলছি, যারা সুন্দর করে তিলক পড়েছ, তোমাদেরকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। তোমার অন্তরের ভিতরে যে পরমাত্মা বিরাজ করছে মা, ছোট মামনিদেরকে বলছি, তোমাদের অন্তরের পরমাত্মাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, ভক্তি করছি। প্রথমে হতে হবে কি? যুগস্থ, যুগযুক্ত হতে হবে, এরপরে হতে হবে যুগস্থ দ্বিতীয়, এরপরে যুগারূঢ়। তখন তুমি তন্ময় হয়ে শুধু ভগবানের নাম জপ তপ কীর্তন করবে, তোমাকে আর গীতা পড়তে হবে না। গীতার যে বিষয়বস্তু তোমার ভিতরে এমনিতেই সারাংশটা ঢুকে যাবে। আমরা যারা লেখাপড়া করি, ছোট মামনিদেরকে বলছি, প্রত্যেকটি কবিতার প্রত্যেকটি বিষয়বস্তুর মূল ভাব আছে না? মূল ভাব আছে কি না? 5 লাইনে মূল ভাবটি লেখো, আছে না? পরীক্ষার প্রশ্নের মধ্যে আছে কি না? তাহলে গীতার যদি মূল ভাবকে না আমার অন্তরে ধারণ করতে পারি, তাহলে কি আমার আর অন্য কিছু লাগে? এই কারণে তুই বলেছেন মুনি ঋষিরা, ভক্তিবেদান্ত স্বামী সরস্বতী ঠাকুর বলেছেন, শঙ্করাচার্য বলেছেন, কি বলেছেন? সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। অর্থাৎ যত উপনিষদে থাকুক না কেন আর যত পুরাণই থাকুক না কেন, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। অর্থাৎ এই গীতা হলো গোপালের নন্দন, অর্থাৎ গোপাল। আর পার্থ বর্ষ, পার্থ মানে অর্জুন, সে গাভী হয়ে এই গাভীর এই মানে দুগ্ধ পান, গাভীর বাছুর হয়ে এই দুগ্ধ পান করছেন অর্জুন। এইভাবে যদি আমরা মনোভাব রাখতে পারি, আমরা সকলেই এখন অর্জুন হয়ে যদি এই গাভীর দুধ দহন করে পান করতে পারি, তে মনে করব যে আমরা অমৃত সুধা পান করলাম। যে কথা বলছিলাম যে ভক্তের পদরেণু যদি শিরে হয়, তাহলে মানুষ উদ্ধার হয়ে যায়। সাধুসঙ্গ করলে মানুষ উদ্ধার হয়, জন্ম থেকে উদ্ধার হয়। জন্ম মৃত্যুর জরাবিধি চক্রের মধ্যে আসতে হয় না। আমাদের এই 84 লক্ষ জুনি, আমরা সকলেই জানি সে কথা, 84 লক্ষ জুনি আমাদেরকে ভ্রমণ করতে হয়। আকাশে আমাদের যে প্রাণীগুলো আছে তাদেরকে বলা হয় কেচর, মাটিতে বা ভূমিতে আছে বলা হয় ভূচর, আর জলে থাকলে বলা হয় জলচর। এই কেচর, ভূচর আর জলচরের মধ্যে আমরা 84 লক্ষ জুনি আমাদেরকে ভ্রমণ করে এই দুর্লভ মানব জনম পেয়েছি। কথাটা সত্য কিনা বাবা? সত্য কিনা মা বলেন? সেটাই সত্য। কিভাবে আমরা মানব জনম পেয়েছি? বৃক্ষের মধ্যে যদি প্রথম তুলসী বৃক্ষ হতে পারি, আর এই তুলসী পত্র যদি ভগবানের চরণে নিবেদিত হয়, তখনই আমরা মানব কুল পাবো। বৃক্ষ থেকে আমরা মানব কুল পাবো। পশুদের মধ্যে যদি আমি গাভী কুলে জন্ম নেই, আর এই গাভীর দুগ্ধ যদি গোপালের সেবায় লাগে, এর পরের জন্মে আমি মানব কুল পাবো। পাখিদের মধ্যে আমার যে
ছোট মামুনিরা আছো, তোমরা জেনে রাখো সেগুলো। তোমরাই তো আমাদের পরবর্তী প্রজন্ম সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাবে রে বাবা। আমরা তো আর কদিন, আমি বড় জোর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 20 বছর 30 বছর আশা করি না, আবার এই মুহূর্তে আশা করি না। আমরা যে এখানে বসেছি উঠে যেতে পারবো সেই সক্ষমতা কি আমাদের আছে? নাই। শুনেছেন মনে হয় গত মাসখানিক আগে মহাপ্রভুর আখড়ায় ভাগবত পাঠের মধ্যে আমাদের উমেদনগরের জয়ন্ত দাদা, যিনি গ্রন্থ রচনা করেছেন ভগবান কৃষ্ণের উপরে, তিনি মৃদঙ্গ বাজাতে বাজাতে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তিনি গোলক বৃন্দাবন যাবেন না, ভগবানের আসরে বসে উনি গিয়েছেন, ভক্তের সঙ্গ করতে করতে গিয়েছেন। কত জনমের ভাগ্যের হলে ভক্ত সঙ্গের মধ্যে প্রাণ যায়। আমরা সকলেই বিশ্বাস করি, বিশ্বাস করতে হবে, যদি ভক্তের চরণ কমলে আমার প্রাণ যায় তাহলে আমি জন্ম থেকে উদ্ধার হতে পারবো। যে কথাটা বলেছিলাম, পাখিকুলের সর্বশেষ পাখি হলো ময়ূর। ময়ূরের পালক কৃষ্ণের চূড়ায় রাখা হয়। যদি পাখিকুলে জন্ম হয়, শেষ জন্মটা হয় ময়ূর। ময়ূরের মৃত্যুর পর তাকে আবার মানব কুলে আসতে হয়। আর মানব কুলে এসে যদি আমরা যদি ভগবানের সেবায় নিজের এই দেহখানা সেবায়িত হয়ে না লাগতে পারি, তাহলে আমার এই মানব জনম বৃথা। বৃথা কিনা? সম্পূর্ণই বৃথা। এই মানব জনমটাই হলো ভগবানের দেয়া। এই দেহটা আগে আগে নিজেকে চিনুন। আগে নিজেকে চিনলেই পরকে চিনতে পারবেন। আগে নিজেকে চিনতে হবে। এই কারণেই পদকর্তা বলেছেন, আমি নারদ মুনির কাহিনীটি বলার আগে আরেকটি কথা মনে পড়ে গিয়েছে বিদায় আমি বলি, আপনারা শুনুন। মামা কুলটা একটু বাজাবেন। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে বিষম ফেরে, ভুইল না মন তারে। আমরা রেডিওতে গানটা শুনেছি না বাবা অনেক আগে? ওই নাম ভুল করিলে, আরেকটি কথা বলে রাখি বাবা, মামনেরা বলে রাখি, আমরা আবার মৃত্যুর পরে যদি জন্মই নিতে হয়, মানব কুলে আসতে চাই কিনা, নাকি পশু কুলে যেতে চাই? মানব কুলে আসতে চাই। এই কারণে শাস্ত্রে বলা আছে, যদি হরি বাসরে কীর্তন গাওয়া হয়, ভগবানের কীর্তন করা হয়, তাহলে এই 2 হাতখানা দিয়ে তালি দিতে হবে। না হলে ভগবান বলছেন, যারা আসরে বসে আমার নাম কীর্তনে তালি না দেয়, তাদের এই 2 হাতখানাকে আমি পা বানিয়ে দেই। তো 2 পা তো আছেই, আরও যদি 2 হাতকে পা বানিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কি হবেন নিজেরাই বুঝুন। এতে সবাই তালি দিবেন, পারলে ধরবেন। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে বিষম ফেরে। ওই নাম যাবি রে মারা পড়বি রে বিষম ফেরে, হইল নাম তারে। নির্গ বান্ধরে নয়নে, নির্গ বান্ধরে 2 নয়নে, হইল নাম তারে। আগে নিজে ছিল গুরুকে মানো, দেহ পাশ করে আলো। আগে বুদ্ধি যে ছিল পরে গুরুকে মানো, দেহ পাশ করে আলো।
রে। নিরিক বান্ধরে, নিরিক মানে ভগবানের রূপ, তাকে বাঁধতে হবে দুই নয়নে। নারদ মুনি ভগবানকে গিয়ে দেখলেন ঘুমিয়ে রয়েছেন। ভগবানকে বলছেন, ভগবান তার সেবা শুশ্রূষা করে বললেন, নারদ মুনিকে কৃপা করে বললেন, হে মুনিবর, তুমি কেন এসেছো আমার কাছে? বললেন যে প্রভু, আপনাকে দেখতে এসেছি। আজকে তো আমার মাথাটা ভীষণ ব্যথা করছে প্রভু। নারদ, যদি আমাকে ভক্তের চরণধুলি আমার মাথায় দিতে, ভগবান বলছেন সে কথা, যদি ভক্তের চরণধুলি আমার মাথায় দিতে তাহলে আমার মাথা ব্যথা সেরে যেত। নারদ মুনি বলেন যে প্রভু, এই চরণধুলি দিয়ে কেউ আপনার মাথায় দিয়ে কেউ কেউ অপরাধী হবে, পাপ করবে? কেউ তো দিবে না প্রভু। তুমি যাও না নারদ, তুমি যাও, তুমি পৃথিবীতে মর্তলোকে গিয়ে সকল ভক্তকে ঘুরে ঘুরে যে ভক্তই আমাকে এই ধুলো দেয়, এই ভক্তের ধুলো যদি আমার শিরে লাগাই তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। এখন নারদ মুনি পৃথিবীর সকল জায়গায় গিয়ে সকল ভক্তকে জিজ্ঞেস করলো, কেউ আর চরণধুলি দিল না। বললো, পাগলে পেয়েছে আমাকে, ভক্তের চরণধুলি আমি ভগবানের মাথায় দিব, আমার পাপ হবে, আমি নরকে যাব। নারদ মুনি ঘুরে এসে আবার ভগবানকে বললেন, প্রভু, কোথাও পেলাম না চরণধুলি, ভক্তের চরণধুলি কোথাও পেলাম না, এখন আপনার মাথায় ব্যথা সারে কিভাবে? ভগবান বললেন, তুমি বৃন্দাবনে গোপীদের কাছে গিয়েছো কি? কয়, না প্রভু, যাইনি। সেখানে যাও, গিয়ে সেখান থেকে ধুলো আনতে পারো কিনা দেখো। সকলেই জানেন কথাগুলো, তারপর বলছি। কেন বলছি জানেন? আমরা যেমন অন্ন প্রতিদিন গ্রহণ করলে আমাদের অতৃপ্তি লাগে না, তদ্রূপ ভগবানের কথাও প্রতিদিন শুনলে, একই কথা বারবার শুনলো অতৃপ্তি জাগে না। সেটির প্রমাণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, 48 প্রহর, 64 প্রহর নাম হচ্ছে, একই নামই তো হচ্ছে, কিন্তু বিভিন্ন সুরে হচ্ছে, তাই না? এই মহানাম মহাগান হচ্ছে, আমরা তো ভালোই লাগে, ভালো লাগে কি না? না লাগলে তো হবে না, আমরা গিয়ে শুনি, বিভিন্ন সুরে শুনি, কিন্তু কথা কিন্তু একই, এই কৃষ্ণের নাম, রামের নাম। আচ্ছা, তখন ভগবান যখন নারদ মুনিকে গুলোকে পাঠালেন, অর্থাৎ বৃন্দাবনের ইয়াতে পালালেন, গোপীদের মাঝে পাঠালেন, গোপীরা শুনে বললেন, ভগবানের মাথা ব্যথা হয়েছে, না না না, আমার চরণধুলি নিয়ে যাও আমার চরণধুলি, তারপরেও যদি ভগবানের যদি মাথা ব্যথা কমে আমরা তাতেই খুশি। নারদ মুনি বলল, ভগবানের, তোমাদের চরণধুলি ভগবানের মাথায় লাগলে তোমার নরকে যাবে না, ভগবানের মাথা ব্যথা যদি সারে তাতে যদি আমার নরকে যেতে হয়, আমরা নরকে যেতেও প্রস্তুত আছি। হরি বল। ভক্তের মনোবাঞ্ছা এমন থাকতে হবে। এই কারণেই বলেছেন ভগবান, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। তাই ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু।